ম্যাচ শুরু হওয়ার আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে কি হয়েছিল তা এখনো সবাই জানে, কিন্তু তা নিয়ে চলছে নেট দুনিয়ায় তামাল তুলপাড়। তবে কেন ম্যাচ শুরু হওয়ার আগে ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় মেসি তাদের সতীর্থকে বলেন, যা হয়েছে সব ভুলে যাও এবং মাথা ঠান্ডা রাখো এবং আমাদের এখন খেলায় ফোকাস দেওয়া উচিত, সব কিছু ভুলে যাও। ঘটনাটা শুধু বাংলাদেশে প্রকাশ হয়েছে এমন না, নেট দুনিয়ার সবচেয়ে বড় বড় পেজও দেখা গেছে তা নিয়ে পোস্ট করতে যে ড্রেসিং রুমে কি হয়েছিল আর্জেন্টিনার। তবে কি তাহলে আর্জেন্টিনা কোনো চাপের মুখের পরে ম্যাচ নিজে করে হেরেছে, যেখানে একটি বড় দল সর্বোচ্চ 120 মিনিট একটা শট অন টার্গেট নিতে পারে না, তাকে অন্য কোনো রহস্য ইঙ্গিত দিচ্ছে? শুধু ড্রেসিং রুমের ঘটনা নিয়ে নয়, মাঠে মেসিদের খেলা দেখেও চলছে নানা তর্ক বিতর্ক, যেখানে এনজো ফার্নান্দেজকে মাঠে নামার আগে কাঁদতে দেখা যায় এবং লাউতারো মার্টিনেজকে পুরো 120 মিনিটের মধ্যে একবারও স্ক্রিনে দেখানো হয়নি এবং মাঠে নামা তো দূরের কথা ছিল। সাথে নিকো পাস এবং আমান্দার মতো প্লেয়ারকেও পুরো ফাইনাল ম্যাচে 90 মিনিটের মধ্যে বা 120 মিনিটের মধ্যে তাকে একবারও মাঠে নামানো হয়নি এবং পুরো ম্যাচে স্পেন করে 21টি ফাউল এবং আর্জেন্টিনা করে 24টি ফাউল। সেখানে আর্জেন্টিনাকে রেফারি 3টা হলুদ কার্ড এবং একটা রেড কার্ড দিয়েছে এবং স্পেনকে 21টি ফাউলের কারণে একটি হলুদ কার্ড দেওয়া হয়নি। তা কি অলৌকিক কিছু না? শুধু তাই না, লিসান্দ্রো মার্টিনেজ এবং কুর্টিও রোমেরো, যারা কিনা 120 মিনিট পর্যন্ত মাঠে বেঞ্চে রেখে খেলার দম রাখে, তারা 90 মিনিটে খেলার আগেই খেলার মাঠের থেকে উঠে যায়। তাদের মতো প্লেয়ার যারা আর্জেন্টিনার মেইন ডিফেন্স ছিল। আর সবচেয়ে বিতর্ক ছিল এনজো ফার্নান্দেজের রেড কার্ড খাওয়াটা, যেখানে রেফারির কোনো রিভিউ ছাড়া ডাইরেক্ট লাল কার্ড দেখিয়ে দেয়। খেলার শুরুতে মেসি ছিল খুব হতাশাজনক, তার চেহারার দিকে যেন তাকানো যাচ্ছিল না। কি হয়েছিল সেই আর্জেন্টিনার সাথে আর্জেন্টিনার ড্রেসিং রুমে, তা নিয়ে এখন বিশ্ব চলছে তোলপাড়। পুরো বিশ্ব এখন বসে আছে আর্জেন্টিনার কি হয়েছিল, কোনো অনিয়ম বা কোনো চাপ, কোনো অনৈতিক কাজ কি হয়েছিল যার কারণে আর্জেন্টিনার মতো স্পেনের কাছে এমনভাবে হেরে গেল। এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোল এবং সর্বোচ্চ এইচএস মেসি করার পরও রদ্রির কোনো গোল এবং কোনো অ্যাসিস্ট ছিল না। সে কীভাবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয় সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। ফিফা কি এখানে কারচুপি করে নাই? তবে আমার মনে বলছে এখানে কোনো আসলে কোনো রহস্য আছে, কেননা আর্জেন্টিনার মতো দল ভাই এমন না ভাই। আমি এই আর্জেন্টিনাকে আজকে চিনি, 2011 সাল থেকে চিনি। কারণ সত্যি একদিন প্রকাশ হবে, এই প্রতিবেদন একদিন প্রকাশ হবে কি হয়েছিল সে আর্জেন্টিনার সাথে এবং আর্জেন্টিনার ড্রেসিং রুমে, এবং আর্জেন্টিনা কেন এমন খেলা দেখিয়ে গেল বিশ্বের কাছে, পুরো ফাইনালে এমন খেলা দেখিয়ে কেন হার মেনে নিল, কী চাপ কী শক্তি এর পিছিয়ে ছিল, তা একদিন অবশ্যই প্রকাশ হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।